বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এডব্লিউপিএল সংস্থা। বুধবার কাটোয়ার রবীন্দ্রভবনে একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কাটোয়া ইউনিট। এডব্লিউপিএল সংস্থা হলো একটি আয়ুর্বেদিক সংস্থা। এডব্লিউপিএল সংস্থার তরফ থেকে হাজার হাজার বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের পথে এগিয়ে চলছে। রোগমুক্ত মানুষ, বেকারমুক্ত ভারত তৈরি করার লক্ষ্য এই সংস্থার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী, কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস, রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, বিদ্যুৎ দাস সহ অন্যান্যরা। বিনা মেডিসিনে কিভাবে ভালো রাখা যায় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সংস্থায় যোগ দেওয়া সকল বেকার ছেলে ও মহিলাদের সারা বছর রোজগারের রাস্তা খোলা থাকবে। এডব্লিউপিএল সংস্থার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে আগামী দিনে বেকার ছেলে ও মহিলাদের সামনে বছরভর রোজগারের একটি পথও খুলে যাচ্ছে। সংস্থার এই সিদ্ধান্তে তারা সারা বছর কাজ করতে পারবেন। কাটোয়া ইউনিট দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে গান, নৃত্য পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা ছাড়াও বিভিন্ন জেলার ছেলেমেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মঞ্চে এক খুদের নৃত্য প্রদর্শন মন জয় করে সকলের। সংস্থা কত বছর পূর্তি হলো? আমাদের সংস্থা এডব্লিউপিএল 10 বছর পেরিয়ে 11 বছর অলরেডি রানিং। কাটোয়ার বুকে তো আমরা প্রায় 2.5 বছর হলো, 2 বছর প্লাস আমরা কাটোয়ায় এটা নিয়ে এসেছি এডব্লিউপিএলকে, এবং আজকের ডেটে হাজার হাজার মানুষকে আমরা সুস্থ করতে পেরেছি। আজকে প্রায় 10 থেকে 11 হাজার ছেলেমেয়ের কর্মসংস্থানের জায়গা করতে পেরেছি এডব্লিউপিএলের হাত ধরে। লক্ষাধিক মানুষ বিনা মেডিসিনে কী করে ভালো থাকবে তার প্রশিক্ষণ নিয়েছে, বিভিন্ন প্রোগ্রামে এসেছে এবং তারা আজকে যথেষ্ট ভালো আছে এবং সুস্থ আছে। মহিলাদের জন্য একটা টিম তৈরি করে, মহিলাদের জন্য মাতৃশক্তি বলে একটা বিরাট বড় আমাদের একটা কর্মযজ্ঞ চলছে, যেখানে আমাদের লক্ষ্য হাজার হাজার মায়েদেরকে একটা কর্মসংস্থানের জায়গা দেওয়া। সরকার তার মতো চেষ্টা করছে, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে অনেক মানুষের কর্মসংস্থান দিতে পারবো। মহিলারা নিজস্ব প্রোডাক্ট তৈরি করে আমাদের সংস্থার মাধ্যমে আমরা যেগুলো শেখাচ্ছি, এর পরবর্তীতে আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে। এখন যেগুলো হচ্ছে তাদেরকে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে গিয়ে তাদেরকে কীভাবে নিজেরা ভালো থাকবে সেটা শেখায়, এবং মানুষ কী করে ভালো থাকবে সেটা শেখায়, এবং আমাদের ডাইরেক্ট সেলিং মডেলের মাধ্যম দিয়ে তারা একটা ভালো ইনকামের জায়গায় আজকে পৌঁছে গেছে, অনেকেই ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। আমরা কি সংস্থাকে বড় মেলা আমরা বিভিন্ন মেলা, বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় অংশগ্রহণ করে থাকি। আমাদেরকে আমাদের সংস্থাকে বড় করে একটা আয়োজন করতে পারবেন? বড় করে অনুষ্ঠান কোনো জায়গায় করে স্টল টাইপের বড় বসে বিভিন্ন জায়গায় হয়, এটা আমাদের বিদেশেও হয়, দেশে বিদেশে সব জায়গায় হয় আমাদের প্রোগ্রাম। এটা আমরা কাটোয়ার বুকে আজকে করছি রবীন্দ্র ভবনে। এরপর আমরা যখনই কোনো সরকারি বা কোনো মেলা বড় সড়ো কিছু হয় সেগুলো আমরা স্টল দিই, আমরা সেখানে গিয়ে তাদেরকে সজাগ করার চেষ্টা করি, সমাজকে সচেতন করার চেষ্টা করি। আমরা যে ভুলভাল পথে যাচ্ছি, ভুলভাল খাবার খাচ্ছি, সেগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে এবং সুস্থ থাকতে পারে, এটাই লক্ষ্য। আপনার নাম পরিচয়? আমার নাম শ্যামল চক্রবর্তী। বলছি কোথায় কি অনুষ্ঠান করছেন, কাদের পক্ষ থেকে করছেন? আজকে আমাদের এডব্লিউপিএল এর একটা অনুষ্ঠান চলছে কাটোয়া রবীন্দ্র ভবনে। আমরা এডব্লিউপিএল সিস্টেমে বিগত 2 বছর কাজ করছি, এবং 2 বছর কাজের যে ব্যবধানে অনেক ছেলে মেয়ে কর্মসংস্থান তৈরি হয়ে গেছে, এবং সেই জায়গায় আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সবাইকে নিয়ে আমাদের গুরুজি আজকে উপস্থিত ছিলেন, তাই আমরা একটা রবীন্দ্র মঞ্চে প্রোগ্রাম করলাম। এই প্রোগ্রামে সবাই আসতে পেরে খুব আনন্দ উপভোগ করছে এবং সবাই আনন্দিত, এবং আমরা গর্বিত যে না, এডব্লিউপিএল নামক যে সিস্টেমে আমরা কাজ করছি, এই সিস্টেম থেকে অনেক ছেলে মেয়ে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে তাতে তারা খুশি এবং আমরা খুশি। কিরকম সাড়া পেয়েছেন প্রোগ্রাম করতে? আমরা 2 বছরের ব্যবধানে প্রায় 8-10 হাজার ছেলে মেয়ে কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। আমি কাটোয়া থেকে শুরু করে আজকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিমবঙ্গের নানান ডিস্ট্রিক্টে ছেলেমেয়েরা কাজ করছে। এই বিষয়ের উপর মানুষকে পরিষেবা দিচ্ছে, সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে ভালো একটা ইনকাম করছে। মেয়েরা বাড়ির কাজের পাশাপাশি ভালো একটা ইনকাম করছে সম্মানকে নিয়ে, তো সেই জায়গায় ভালো সাড়া পেয়েছি। এবং বাকি যে সমস্ত বাড়ির হাউসওয়াইফ বা মেয়েরা আছেন যারা কর্মসংস্থান পাচ্ছে না, আমি বলবো এডব্লিউপিএল এর সিস্টেমের হাত ধরতে, এডব্লিউপিএল এ কাজ করে সেরকম কোনো মেয়ের সাথে কথা বলতে বা স্যারের সাথে কথা বলতে, এই কাজের সঙ্গে যুক্ত থাকতে, এতে নিজের পরিবার ভালো থাকবে, নিজে ভালো থাকবে। স্যার, আমার নাম তারক দাস, কাটোয়া। নমস্কার, মাইসেলফ মুন্না মণ্ডল, আমার বাড়ি কাটোয়াতেই। তো আমাদের এডব্লিউপিএল এর যে সংস্থা আছে, সেই সংস্থা থেকে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম রাখা হয়েছে, যেটা আমাদের বার্ষিক 2 বছর উদযাপন হয়েছে, যেটা পূর্তি হওয়ার কারণ সেই জায়গা থেকে আমরা আজকে অনেক ছেলেমেয়েরা আছি যে আজকে ছেলেমেয়েরা ইনকাম করছে এবং মাথা উঁচু করে ইনকাম করতে পারছে। কারণ একটা স্বাস্থ্য সচেতনতামূলক মানুষের কাছে গিয়ে আমরা ঘর ঘর গিয়ে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি, এবং সেখান থেকে আমরা মানুষকে একটা ইনকামের জায়গাও দিতে পেরেছি।
সেখান থেকে আজকে আমরা অনেকটাই সক্ষম হয়েছি এবং আমাদের 2 বছর কেটে গেছে, তার জন্য আমাদের এই উদযাপন রাখা হয়েছে অনুষ্ঠানটি, যেটা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের মধ্যে অনেক ছেলেমেয়েরা আছে যারা ইনকাম করতে পেরেছে, তার মধ্যে আমি একজন।